তোমাদের জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছি যে যে অল ইন ওয়ান ফরম্যাট, যা এইচএসের যে ইংলিশ এক্সাম দেবে তোমরা, তোমাদের যারা ঠিকঠাক করে পারবে না পড়তে, তাদের জন্য ও যারা করবে তাদের জন্য মোটামুটি ফরম্যাট নিয়ে চলে এসেছি। যা একটাই ফরম্যাট দেখলেই তোমাদের সবটাই তোমরা করতে পারবে। তোমরা দেখে নাও যে অন কিলিং এ ট্রি থেকে, অল কিলিং এ ট্রি থেকে এখানে আছে হোয়াইট ইজ টেক the much time to kill a tree। এখানে যে কোশ্চেনটা, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, or হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন। হ্যাঁ, এই যে বাকি কোশ্চেনগুলো আছে এগুলো সকলের ফরম্যাট একটাই, এটা দেখে নাও। এই ফরম্যাটটাতে তোমরা যা খুশি যেটাই করবে সেখান থেকেই অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে অল ইন ওয়ান ফরম্যাট এখান থেকে করে গেলেই তোমরা অবশ্যই পাস হয়ে যাবে, চাপ নেই। আরেকটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ এখান থেকে আসছে। এখান থেকে আছে তোমাদের হোয়াট পিকচার সামার ইজ স্পেন্ড ইন দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। এখান থেকে কোশ্চেনটা লিখতে পারো, অ্যান্সার হবে। এছাড়াও তোমরা যে পারবে না অলরেডি তারাও যদি করে, এখান থেকে অল ইন ওয়ান ফরম্যাট এটা লিখে দিলেও তোমরা নাম্বার পেয়ে যাবে অবশ্যই। আরেকটা আছে কি, হোয়াট ডাজ Ketas means by the poetry of the earth. Why does the why does he say that this poetry never ceases? The poetry of the earth is never dead। ঠিক আছে, তোমরা দেখে নাও এই কোশ্চেন থেকে যা অ্যান্সার হবে এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, যদি না পারো তোমাদের যেটা বলেছি তোমরা যদি এই অ্যান্সারটা করে নাও, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থের ফার্স্টের যে অল ইন ওয়ান ফরম্যাট, এই ফার্স্ট এটা করলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো করে পরীক্ষা দেবে।